সাধনা করে করে তবে তো পরমাপদ অর্জন করেছে। জয় জয় রাধে। তাই আজকে সখাদের সঙ্গে প্রেমানন্দে আমার ভগবান মত্ত হয়ে আছে। কেমন ভাব? আজকে শ্রীদামে সুদাম, দামে বসুদাম, মধুমঙ্গল সুদল সকলকে সঙ্গে নিয়ে আমার প্রভু আজ খেলা খেলছে। কেমন ভাব? খেলা বসেছিল কানায় শ্রীদামের সনে, খেলা বসেছিল কানায় শ্রীদামের সনে, পরে গেল মনে আমার হেন কালের আধার বলো পরে গেল মনে, আমার রাধারে বলো মনেতে হলো, আমার রাধারে বলো মনেতে হলো, অগবিনাশ খেলা খেলিতে খেলিতে আমার বিনোদ খেলা খেলিতে খেলিতে পরমা প্রকৃতি মহাভাব স্বরূপিণী পুণ্য ব্রহ্মময়ী রাধারানীর কথা আমার সমস্ত ভক্তের কথাই ভগবানের মনে আছে, কিন্তু এক এক দিন এক এক ভক্তের উদ্ধারের পালা, তাই না? জয় জয় রাধে। সেই ভক্তকায় মনোবাক্যে দেখেছে, তাই ভগবানের মন চাঞ্চল্য আজ মনে পড়ে গেছে সেই রাধা ভাবের কথা, সেই পুণ্য ব্রহ্মময়ীর কথা। তাই আজ সখাদেরকে এড়িয়ে আমার ভগবান কিভাবে যাবে সেই রাধারানীর কথা। রাধারানীর কাছে কি করে যাবে? তাই বৈষ্ণব আচার্য তার লেখককে কলম দিলেন। আজকে সুন্দরভাবে আজকে আমার সখাদের মাতিয়ে দিয়ে আজকে ভগবান চলে যাচ্ছে। জয় জয় রাধে। কেমন ভাব? সখাগণ সঙ্গ ছাড়ি যাবে নন্দ, সখাগণ সঙ্গ ছাড়ি যাবে নন্দ, চলো তৈ না গরনা, চলো তৈ না গরনা, চলো তৈ না গরনা, চলো তৈ না গরনা, আপনি মনোরথে চলো তো বিপিন, আপনি মনোরথে চলো তো বিপিন, আপনি মনোরথে চলো তো বিপিন পথে, আপনি মনোরথে চলো তো বিপিন পথে, সাধিতে মনোমতা, সাধিতে মনোমতা, সাধিতে মনোমতা, সাধিতে মনোমতা, কানাই চলে আমার কানাই চলে সখাগণ ছাড়িয়া আমার ভাবিনি মনোরথে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমার ভগবান চলে যাচ্ছে বটে, কিন্তু এক ভক্তের চোখে পড়ে গেছে। কে সে ভক্ত? শ্রীরাম। বলে কানাই, ও কানাই তুই কোথায় যাচ্ছিস? ও শ্রীরাম, ও শ্রীরাম তুই দেখেছিস? দেখেছিস? কাউকে বলিস না ভাই। হ্যাঁ দেখবেন আমাদের যখন অনেক সময় মনে কষ্ট হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, সংসার থেকে আঘাত পাই, তখন এমনই এক বন্ধু বান্ধব থাকে যাকে আমরা বুঝি যে একে বললে সেই কথাটা পাটকান হবে আর তাকে বলা যায়, বিশ্বাস। তাই শ্রীরামকে বলছে, ও শ্রীরাম কাউকে যেন বলিস না, আমি যাব আর আসবো। তুই এক কাজ করিস, ওই শ্যামলী ধবলীকে কিন্তু পেট ভরে। তাই আজ আমার ভগবান কি বললেন? ভগবানের মুখ দিয়ে সাধুগুরু বৈষ্ণব তার লেখনীতে কলম দিলেন। আপনারও ধেনুবস্ত সঙ্গীবনে দিয়া, আপনারও ধেনুবস্ত সঙ্গীবনে দিয়া, আপনারও ধেনুবস্ত সঙ্গীবনে দিয়া, আপনারও ধেনুবস্ত সঙ্গীবনে দিয়া, যমুনার ঘাটে রহে না কাখানি পাতিয়া, যমুনার ঘাটে রহে না কাখানি পাতিয়া, আমার যমুনার ঘাটে রহে না কাখানি পাতিয়া, যমুনার ঘাটে পেতে বসেছে, পেতে বসেছে, আমার না পেতে বসেছে, আমার ধরনী চালাবে বলে, আমার পারাপারে করবে বলে, সুন্দর করে হরে কৃষ্ণ। আজকে ভক্তাধীন ভগবান আমার, রসনাথ গোবিন্দ আমার, সুন্দর করে আজ যমুনার ঘাটে বসেছে মা। সেই আশার আসে আমার ভগবান বসেছে, কিন্তু ভগবান আজকে একটা কাজ করলো, কি জানো? হরে কৃষ্ণ। ভগবান কি করলো জানো বাবা? ওমা ভগবান গিয়ে আজকে যমুনায় এক পদনায়িকা যেমন ভগবানকে দেখেছে যমুনা আজকে তাল যমুনা আজকে ভগবানকে দেখে পাগল হয়ে গেছে। বলে প্রভু
প্রভু এতদিনে তোমার মনে পড়ছে? হ্যাঁ যেমন না, আমি তো তোকে বলেছি তোর চিন্তা নাই, তোর নীরে তোর তীরে তোকে সাক্ষী রেখে আমার সমস্ত লীলা আমি সম্পূর্ণ করবো। তাই যমুনাকে যেমন, তাই আমার ছায়াকে রেখে সংজ্ঞা চলে গেল আজকে বিশ্বকর্মা লড়াই। সঙ্গে সঙ্গে সূর্যদেব মন্দিরে এসেছে। ও মা, যে যাকে নিয়ে ঘর করে সে তাকে চিনতে পারবে না বাবা, হারে হারে চিনি, হ্যাঁ চিনবো নি আবার। হরে কৃষ্ণ। তো এইবার এসে দেখলো ও তো আমার নয়। হ্যাঁ বলে তুমি কে? বলে আমি ছায়া। সংজ্ঞা দেবী আপনার ক্রোধ সহ্য করতে না পেরে, আপনার তাপ সহ্য করতে না পেরে আপনার শরীর থেকে আমাকে সৃষ্টি করেছে। সংজ্ঞা দেবী তার শরীর থেকে আমার নাম ছায়া। সে কোথায়? সেটা সে বাপের বাড়ি বিশ্বকর্মালয়। আজকে কোথান্বিত হয়ে সূর্যদেব ছুটতে ছুটতে সংজ্ঞা আজ এসে পৌঁছেছে। সংজ্ঞা সংজ্ঞা সঙ্গে সঙ্গে বিশ্বকর্মার সামনে, বাবা এখানে আপনার মেয়ে আসেনি? এসেছে বাবা, তুমি একটু শান্ত হও, তুমি ক্রোধ সংবরণ করো। না তাকে ডেকে দিন। বলে বাবা তোমার অত্যন্ত ক্রোধ, সেই ক্রোধ অত্যন্ত তাপ সহ্য করতে না পেরে সংজ্ঞা আমার কাছে চলে এসেছে। তো তোমার তাপ একটু আমি কমিয়ে দিচ্ছি বাবা, তুমি আমার নেহায় বসো। হরে কৃষ্ণ। তখনকার দিনে দেখেছেন ওই কর্মকারের ঘরে, আমার ঘরে সেই হাপড় টানা দেখেছেন? হ্যাঁ যত টানতো ছোটবেলায় আমরা যে টানতুম, একটা দাদু ছিল আর কি, দাদু একবার দেখি, হ্যাঁ হাপড় টানতুম আর আগুন হস হস করে আগুন জ্বলতো আর লাল গণগণকে পুড়িয়া আচ্ছা করে খা দিত। হ্যাঁ জয় জয় রাধে। তাই বলে বাবা তুমি ওখানে একবার বসো, তোমার তাপ কিছুটা আমি কমিয়ে দিচ্ছি। বিশ্বকর্মার হাতুড়ি বুঝতে পারছো, বেশ ঘন ঘন করে পুড়িয়ে না আচ্ছা করে দিয়েছে পিটিয়ে। আর কিছু কিছু সূর্যদেবের গাত্র থেকে কিছু কিছু তাপ আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমার বিশ্বকর্মাদের। সেইগুলোকে সুন্দর করে আজ গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বেশ হাতুড়ির ঘা মেরে মেরে একটি সুন্দর চক্র তৈরি করেছে। চক্র তৈরি করেছে, সেটা কি চক্র জানো? সুদর্শন চক্র। এইবার সূর্যদেবের তাপ কিছুটা কমে গেছে। এইবার সংজ্ঞা দেবীর সহিত সূর্যদেবের একটা মিলন হয়। হ্যাঁ তাই বাপের বাড়িতেই আজকে দুজনের সুন্দর ভালোবাসার ঔরসে একটি সন্তান জন্ম হয়, তার নাম যমুনা। আরো ডিটেলস আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ যমুনা লীলার জন্য যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিয়েছি। যমুনা এবার আস্তে আস্তে যমুনা বেশ বড় হয়ে উঠেছে। বাবা বাবা দেখতে শুনতে খুব সুন্দর হয়েছে। তো প্রভু মনে মনে করছে দেখতে শুনতে যাই হোক, যাই হোক সে তো আমারই ফসল, হ্যাঁ তো ভালো হবেই। হরে কৃষ্ণ জয় জয় রাধে। তো ওই চক্রটা আমার চাই। তাই আমার যজ্ঞেশ্বর আমার প্রভু আর থাকতে পারলো না, আজকে বিশ্বকর্মার কাছে এলো। সূর্যদেবকে বললেন যে ওই যমুনাকে আমি বিবাহ করতে চাই। বলে বেশ বেশ, এ তো উত্তম কথা। তো আজকে সূর্যদেব এবং সংজ্ঞা দেবী যমুনাকে সম্প্রদান করলো কার হাতে? নারায়ণের হাতে। জয় জয় রাধে। বললো বাবা আমার তো দেবার কিছু নাই, এই সামান্য এই চক্রটি আছে, এই চক্রটি তোমায় উপহার দিলাম। জয় জয় রাধে। বলে এটাই তোমার প্রয়োজন, আর এটার জন্যই তো আমার একটু কাঠ খড় পুরনো। হ্যাঁ জয় জয় রাধে। তাই আজ সুন্দর করে আমার নারায়ণ এবং যমুনা আজকে দুজনে সেই সত্যজাত প্রেম আজকে প্রেমালাপ করছে। দুজনে বসে বসে কি মাধুর্য লীলা। আমার যশোদা দুলা আমার বিধা লীলা, 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 আমার যশোদা দুলা আমার যশোদা দুলা আমার বিধা লীলা, আমার যশোদা দুলা আমার যশোদা দুলা আমার বিধা লীলা, আমার যশোদা দুলা আমার যশোদা দুলা আমার বিধা লীলা।
নারদ মুনি আজকে অন্নপূর্ণার কাছে এসেছে, লক্ষ্মী দেবীর কাছে এসেছে, সঙ্গে সঙ্গে বলছে মা বাবা কোথায়? বলে তোর বাবা মন্দিরেই আছে। বলে বাবা মন্দিরে নাই মা। বাবা কোথায় জানো? নারদ, যার কোনো কথা রদ হতো না। বলে মা বাবা নাই, বাবা মন্দিরে নাই, বাবা কোথায় আছে তুমি দেখবে কি? আমার সঙ্গেই এসো। সঙ্গে সঙ্গে কমলা দেবী অন্নপূর্ণাকে নিয়ে গেছে সেইখানে যেখানে আমার ভক্তকে আলিঙ্গন করছেন আমার ভগবান। কেমন ভাব? আমার যশোদা দুলা, আমার গিরিধারীলা, আমার যশোদা দুলা, আমার গিরিধারীলা, আমার যশোদা দুলা, আমার গিরিধারীলা, আমার যশোদা দুলা, আমার গিরিধারীলা। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী, যমুনা, যমুনা তোর এত বড় স্পর্ধ, এত বড় তোর স্পর্ধা, তুই আমার স্বামীকে হরণ করছিস। যমুনা, এই আমার স্বামীকে হরণ করার জন্য আমি কত অভিশাপ দিলাম, এক্ষুনি এই মুহূর্তে সেই স্রোতস্বিনী যমুনা হয়ে বয়ে যা। সঙ্গে সঙ্গে আমার যমুনা প্রভুর শ্রীচরণ ধরে আজ কম্পন করছে। প্রভু, এই সত্য বিবাহিত জীবনে কি উপহার পেলাম ঠাকুর, তুমি বলো প্রভু আমি কি করব? কাঁদিস না যমুনা, তুই কাঁদিস না। আমি তো এই কথা দিলাম, আমার সমস্ত লীলা তোকে সাক্ষী রেখে তোর তীরে এবং তোর নীরে আমি সম্পূর্ণ করব। তাই আজ আমার যমুনাকে দর্শন দিয়ে আমার প্রভু আজকে বসেছে কোথায়? শ্রী যমুনায়। ওমা, শ্রী যমুনায় বসেছে প্রভু, তো আমার নৌকা বিহার করবে, তাই না? তাহলে নৌকা তো চাই, তরি চাই তো, তাহলে তরি পাবে কোথায়? তরি কার কাছে আছে? কার কাছে আছে জানো মা? তরি আমার যোগমায়ার কাছে আছে। আমার মা ছাড়া সন্তানের গতি নাই। হরিবল হরিবল, মা হলো সেই জিনিস। তাই আমার ভগবানও দেখিয়েছে লীলাময়ী ছাড়া লীলা সম্পূর্ণ নয়, যোগমায়া ছাড়া লীলা সম্পূর্ণ নয়। তাই প্রভু আমার যোগমায়া শরণাপন্ন হলেন, আর প্রভু এই লক্ষ্য শিক্ষা দিলেন যে যাকে তোমার যে কর্মের জন্য যে যথেষ্ট, তাকে তুমি সেই কর্মে ব্যবহার করো, যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই আমার প্রভু আজ শরণাপন্ন হলেন যোগমায়া। समायुज्यम अर्धप्रीत शेखरम लोचन प्राय संयुज्यम परमेन्दौ सदृशनम ताप्त कंचन वन्यावम सुप्रतिष्ठ्याम सलोचनम नाम यौवन संवरणम सर्वभावन भूषितम सुचारुदासनं तव्यं विराटाद पयोधरम त्रिभंगं द्वारसंस्वानं महिषासुरमर्दिनीं प्रीडाधाय सुसंस्पर्श्य दशबाहु समन्वितं त्रिशिरं दक्षिणबाणौ कर्कं चक्रं कमालधा चैत्रबाणं तथा सत्यं दक्षिणे सुविसिद्धये चैत्रप्रपन्नता पञ्चम आसवन्तु समेवतं पञ्चाङ्गपरसंगामि पावकसन्निवेशये अलद्वारवैसङ्कर्य श्रीश्रेष्ठकवलम्बये श्रीअन्तर्भ्यावक्तव्यं दानवं कल्पपर्यं प्रतिशुलनं निर्भिन्नं निर्जनत्वविभूषितं रत्यारक्षितं रक्तवन्धनक्षरं कण्डितं ज्ञात्वसेनापकुतीप्सादनं समासमहस्तेन भीतकसङ्कदुर्गया मानवरवक्तर्कदया शुद्धफलक्षये नैयात्वन्निपादं समक्षितमणिशैलं विद्युदभ्यां ददातस्ते पावं विष्णुवैष्णवनि सहस्रविदेवी दैत्यदानवदसहं प्रसन्नवदनं देवी सर्वकामफलप्रदं त्वमनन्यं तन्रूपमणि सन्निवेशये उग्रसन्न्याससन्न्यास सन्नद्रा सन्ननायिका सन्न्यासन्नवधीचैव सन्नरूपाभिषक्तिना आभिषक्तिना स्वामी साधनं परिवेश्ये चित्ताय जगदन्धात्मिक परमप्रमाणतमोक्तमा भुवनमहिमगो তুমি মহামান কে বুঝিতে পারে